তুলসী গাছের পবিত্রতা ও পৌরাণিক রহস্য। এই ছোট্ট গাছটি শুধু একটা গাছই নয়, এক জীবন্ত দেবী, মাতা তুলসী। পুরাণ বলে বিষ্ণু ঠাকুর স্বয়ং এই গাছের পাতা না পেলে পূজা সম্পন্নই নয়। তুলসী ছিলেন এক মহাভক্তি সম্পন্ন নারী, যার আত্মত্যাগী এই পবিত্র গাছের জন্ম। তার গন্ধ, পাতা, এমনকি ছোঁয়াও নাকি রোগ দূর করে এবং মনকে শান্ত করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি তো তুলসী বিনা ভোগই গ্রহণ করি না। তুলসী হলেন শ্রীকৃষ্ণ প্রেয়সী, তাই তুলসী পাতা ছাড়া ভগবানের ভোগই অসম্পূর্ণ। যার বাড়িতে তুলসী মাতা আছেন, সেখানে মা লক্ষ্মী ও বিষ্ণুর আশীর্বাদ চিরকাল থাকে। তাই তো সকলে মাতা তুলসীকে জল প্রদান করেন এবং কেউ কেউ তুলসীকে প্রদক্ষিণও করেন। তুলসী গাছের আশেপাশে নেগেটিভ শক্তি কখনো থাকে না। বাড়িতে শ্যাম তুলসী বা রাম তুলসী থাকলে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হয়, অকাল মৃত্যুর সম্ভাবনা কমে যায়, আর্থিক সমস্যা থাকলেও তা মিটে যায়, লক্ষ্মীনারায়ণের কৃপা লাভ হয়। বাড়ির উত্তর দিকে তুলসী গাছ লাগানো অতি শুভ। এছাড়া উত্তর পূর্ব বা পূর্ব দিকে লাগানোও যেতে পারে। এই দিকে তুলসী লাগালে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। এমনটা বিশ্বাস করা হয়, পূর্ব দিকে তুলসী গাছ লাগালে সূর্যের শক্তি প্রবেশ করে। বৃহস্পতিবার শ্রীহরির বিষ্ণুর দিন, তাই ওই দিন বাড়িতে তুলসী গাছ লাগানো উচিত। এছাড়া শুক্রবার ও দেবী লক্ষ্মীবার, তাই তুলসীকে দেবীর লক্ষ্মী রূপ হিসেবে বিবেচনা করা হয়, তাই ওই দিনেও তুলসী গাছ লাগানো যায়। তুলসী একটি পবিত্র গাছ। আয়ুর্বেদিক শাস্ত্রে এই গাছের অনেক গুরুত্ব আছে। তুলসী গাছের পাতার উপকারিতা হলো কিডনির পাথর, প্রস্রাবের জ্বালা, মাথা ব্যথা, সর্দি কাশি, কোষ্ঠকাঠিন্য, পাকস্থলীকে শক্তিশালী এবং ব্লাড সুগারকে কমিয়ে রাখে। তুলসীকে দেবী রূপে পূজা করা হয়, তাই কোনো কারণে এই গাছ শুকিয়ে গেলে প্রথমে তার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইতে হয়। তারপর সেখান থেকে তুলসী মহারানীকে তুলে আরেকটি নতুন গাছ বসিয়ে দিতে হয়, আর শুকনো গাছটিকে জলে বা নদীতে ভাসিয়ে দিতে হয়। তুলসী গাছ কখনো আগুনে পোড়াতে নেই। তুলসীর মালা গলায় পরার অনেক উপকারিতা আছে। তুলসী মালা ধারণ করলে মৃত ব্যক্তিকে নরকগামী হতে হয় না, বজ্রপাতে মৃত্যু হয় না, সাপে ছোবল দেয় না, দুঃস্বপ্ন আসে না, শরীরে হাত পাও কাঁপে না। তুলসীর মালা ধারণকারী ব্যক্তি ভগবানকে ভুলে গেলেও ভগবান তাকে চিরকাল মনে রাখেন। স্নান না করে কখনো তুলসী গাছে হাত দিতে নেই। সন্ধ্যার পর তুলসী পাতা তোলা বা তুলসী গাছে হাত দেওয়া একেবারেই উচিত নয়। বাড়ির ছাদে তুলসী গাছ রাখা উচিত নয়, এতে আর্থিক সমস্যা দেখা দেয়। তুলসী গাছকে বাড়ির দক্ষিণ দিকে রাখতে নেই, এতে বাস্তু দোষ হয়। তুলসী গাছ কখনো অন্ধকারে রাখা উচিত নয়। তুলসী গাছে কোনো পাখি বা পায়রা বাসা করলে তা অত্যন্ত অশুভ, কেতুর লক্ষণ বলে মনে করা হয়। তুলসী গাছের শুকনো পাতা যতটা সম্ভব পুজোর কাজে ব্যবহার করা উচিত বা পবিত্র কোনো স্থানে ফেলে দেওয়া উচিত। তুলসী তলায় শুকনো ফুল কখনো ব্যবহার করা উচিত নয়। রবিবার তুলসী পাতা কখনোই তুলতে নেই, কারণ রবিবার মাতা তুলসী বিশ্রামে থাকেন। সকালে তুলসীকে জল অর্পণ ও সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপদান সংসারের মঙ্গল কামনার জন্য সকলেই করে থাকেন। জয় মা তুলসী।